আজকে সকালের খাবার রুটি আর মাংস। গাছ লাগাইছি, এখন গাছে থেকে বেগুন ছিঁড়ে আনবো। এত পরিমাণ বেগুন ধরছে। রোদের মধ্যে বেগুন ছিঁড়তে যে কি পরিমাণ কষ্ট হইতেছে, এত পরিমাণ গরম পড়ছে রোদ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিওটা শুরু করলাম খাবার দিয়ে, সকালের খাবার। গাছের জিনিস খাইতে কিন্তু অনেকটাই আনন্দ লাগে। ভাত হয়ে গেছে, এখন গাছে টাটকা টাটকা সবজি রান্না করব। শসা, আলু দিয়ে, টমেটো দিয়ে, বড়ির ডাল দিয়ে সবজি রান্না করলাম। সবজি রান্নাটা হয়ে গেছে, এখন আমি ভাজবো বেগুন। গরমের মধ্যে কিন্তু মাছ মাংস খাইতে ভালো লাগে না। কি আর বলবো, দেশের মতো এত পরিমাণ গরম পড়ছে যে বাসায় থাকায় যেন সবাই গাছের নিচে যায়, বসে থাকে, পার্কে যায়। জাইনের পাপা বেগুন ভাজিটা অনেক পছন্দ করে, তার জন্য বেগুন ভাজলাম। আর ও গাছের বেগুন খাইতে অনেক ভালো লাগে। মেয়েরা যতই অসুস্থ থাক, তারপরে ওই কাজ করা লাগবেই। রান্নাবাড়ি এই গরমের মধ্যে যে রান্নাবাড়ি করা এত পরিমাণ কষ্ট, তার মধ্যে যদি আরো বেবি থাকে দিল তো আরো কষ্ট হয়ে যায়। সাইম বাবু কান্দা করে এই রুমে থেকে, আর জাইন কান্দা করে ওই রুমে থেকে। বাচ্চা নিয়ে এত কষ্ট করে ভিডিও বানায়, আপনারা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। বেগুন ভাজি চড়িয়ে দিয়ে তারপরে আমি ডাল বাইটে নিলাম। এখন ভাজা হয়ে গেছে, এখন আমি বড়া ভাজবো। বেগুনটা নামিয়ে নিলাম। জাইনের পাপা আবার কিছুক্ষণ পরে কাজের দিকে আইসে বলবো, আইসে খাবার খাবো। রান্না না হইলেও সমস্যা। ডাল ব্লেন্ডার করলে যেহেতু তাড়াতাড়ি হয়, কিন্তু আমি ব্লেন্ডার করি না, পাটায় বাটলে মনে হয় ওকে বেশি আরও ভালো লাগে খাইতে। আজকে অনেকটি পরিমাণ বড় পাচ্ছি। বড়াটা আমরা সব সময় খাই, আমার কাছে অনেক ভালো লাগে খাইতে বড়া। ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিতেছি। কিছু হাঁড়ি পাতিল ছিল, ওইটি দিয়ে নিলাম। আজকে দেখেন কি কি রান্না করলাম। আজকে আমাদের দুপুরের খাবার। জাইনের পাপা এসে পড়ছে, এখন আমরা খাবার খাবো। তারপর রান্না শেষে পাটাটা ধুয়ে নিলাম।